নমস্কার বন্ধুরা, অর্চনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো পাঁচমিশালি সবজি দিয়ে ডেঙ্গু ডাঁটার তরকারি। সবার প্রথমে কুমড়ো, আলু, ঝিঙে এবং ডেঙ্গু শাক খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলেই 10 থেকে 12টা বড়ি তেলের মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নেব। এই রেসিপিটার মধ্যে বড়ি ব্যবহার করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। গরম তেলের মধ্যে 20 সেকেন্ড মতো বড়িগুলো একটু নাড়াচাড়া করলেই খুব সহজেই লালচে হয়ে ভাজা হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেলেই আলুগুলোর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলো সামান্য ভাজা হয়ে গেলে আলুর মধ্যে কুমড়োগুলোকে দিয়ে কুমড়োগুলো একটু ভেজে নেব। কুমড়োগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে একইভাবে সামান্য একটু ভেজে নেব। সমস্ত সবজি সামান্য ভাজা হয়ে গেলে সবার শেষে দিয়ে দেব ডেঙ্গু শাকগুলো, আর শাকগুলোকেও ভেজে নেব। সব সবজিগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা। এবার সমস্ত উপকরণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। পর আবারও একবার লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। পর এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পর আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি, যাতে করে সমস্ত সবজিগুলোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে 1 চা চামচ চিনি ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।